হঠাৎ পৃথিবী থেকে 5 সেকেন্ডের জন্য অক্সিজেন ফুরিয়ে গেলে কি হবে? পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? পৃথিবীর অক্সিজেন ফুরিয়ে যাওয়ার 1 সেকেন্ড পর বুর্জ খলিফা এবং খুফু বাঁধ সহ কংক্রিটের তৈরি সমস্ত ভবন ধসে পড়বে। যেহেতু অক্সিজেন কংক্রিটের জন্য একটি বিশেষ আঠা, অক্সিজেন একবার হারিয়ে গেলে লম্বা ভবনগুলি অবিলম্বে ধুলোতে পরিণত হয়ে যাবে। পৃথিবী অক্সিজেন হারানোর 2 সেকেন্ড পরে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষাকারী ওজোন স্তর সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। প্রচুর পরিমাণে ক্ষতিকারক সৌর বিকিরণ সরাসরি পৃষ্ঠে পৌঁছাবে। সমুদ্রধারে আরাম করার সময় আপনি সম্পূর্ণ রোদে পোড়া হতে পারেন। পৃথিবী অক্সিজেন হারানোর 3 সেকেন্ড পরে বায়ুমণ্ডলীয় চাপ নাটকীয়ভাবে পরিবর্তিত হতে শুরু করবে এবং প্রায় 2-1 হ্রাস পাবে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার গভীরে ডুব দেওয়ার সমান। মানবদেহের এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই। আপনার কানের পর্দা ফেটে যাবে এবং আপনি আপনার শোনার শক্তি হারাবেন। পৃথিবী তার অক্সিজেন হারানোর 4 সেকেন্ড পরে অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেবে। লাখ গাড়ি শক্তি হারাবে এবং যে কোনো বৈদ্যুতিক পরিবহন মাধ্যম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এবং বাতাসে প্রতিফলনের অভাব দ্বারা প্রভাবিত হয়ে আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে এবং সারা বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যদি পৃথিবী অক্সিজেন হারায়, তবে 5 সেকেন্ড পরে পৃথিবীর পৃষ্ঠ যা 4-8 ও অক্সিজেন উপাদান দিয়ে তৈরি তা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। লাখ লাখ মানুষ ধুলার ভারে আটকা পড়ে পৃথিবীর গভীরে পড়ে যাবে। মাত্র 5 সেকেন্ডে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে ভাবুন মানুষের জন্য অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ। সৌরজগতের 9টি গ্রহের মধ্যে পৃথিবী সবচেয়ে বেশি অক্সিজেন সামগ্রী সহ গ্রহ এবং একমাত্র গ্রহ যেখানে জীবন পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন? প্রাচীনকালে পৃথিবীতে অক্সিজেন ছিল না। 3-5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম সালোকসংশ্লেষী জীব সায়ানোব্যাকটেরিয়া বিবর্তিত হয়েছিল এবং তারপরে তারা ক্রমাগত অক্সিজেন তৈরি করতে শুরু করেছিল। ধীরে ধীরে সায়ানোব্যাকটেরিয়া সমুদ্রে দ্রুত পুনরুৎপাদন করতে শুরু করে এবং বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করার ফলে সেই সময়ে অ্যানেরোবিক জীবের ব্যাপক ধ্বংস হয়। এটি পৃথিবীর ইতিহাসে বিখ্যাত মহান জারণ ঘটনা। যেহেতু গ্রেট অক্সিডেশন ইভেন্ট অক্সিজেনের ঘনত্বে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটায় এবং সেই সময়ে বায়ুমণ্ডলে মিথেন ধীরে ধীরে হ্রাস পায়, এটি পরোক্ষভাবে পৃথিবীর তাপমাত্রায় তীব্র হ্রাসের দিকে পরিচালিত করে। তুষার এবং বরফের আচ্ছাদন বড় হওয়ার সাথে সাথে পৃথিবীর পৃষ্ঠের তাপের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। অবশেষে পৃথিবী হুরন বরফ যুগে প্রবেশ করে, যা ভূতাত্ত্বিক ইতিহাসে সবচেয়ে গুরুতর এবং 300 মিলিয়ন বছর ধরে স্থায়ী হয়েছিল। তৎকালীন কঠোর পরিবেশ জীবের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। এটি একটি প্রায় বিধ্বংসী আঘাত মোকাবেলা। যাই হোক, পৃথিবীতে জীবন এর ফলে সম্পূর্ণরূপে মারা যায়নি, কিন্তু শক্তিশালীভাবে বেঁচেছিল। প্রাকৃতিক নির্বাচনের প্রচণ্ড চাপের মুখোমুখি হয়ে জৈবিক জনসংখ্যা বিভিন্ন দিকে বিকশিত হতে শুরু করে এবং উন্নত জিন এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা জমা করে। একই সময়ে সক্রিয় স্থান। ভূতাত্ত্বিক অবস্থার কারণে বরফের নিচে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত অব্যাহত ছিল। কার্বন ডাই অক্সাইড জমা হওয়ার সাথে সাথে গ্রিনহাউস প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই মুহূর্তে পৃথিবী আবার উষ্ণ হয়ে উঠল। প্রায় 2-1 বিলিয়ন বছর আগে পৃথিবী অবশেষে এই ঠান্ডা বরফ যুগ থেকে উদ্ভূত হয়েছিল। পুরন বরফ যুগ শেষ হওয়ার পর পৃথিবীতে প্রথম ইউক্যারিওটস দেখা দিতে শুরু করে। সময়ের সাথে সাথে আদিম ইউক্যারিওটগুলি পরবর্তী ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণীতে বিবর্তিত হয়েছিল। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন অক্সিজেন সে সময় শৈবালকে ধ্বংস না করলে